ছোটবেলা অনেকেই ফুপুর ভালোবাসা আমরা পাই। আমিও পেয়েছি। তা ফুপুর ভালোবাসা আসলেই অতুলনীয়, ভোলা যায় না। ফুপু অনেকটাই পরিশ্রম করে, মার মতো কোলে পিঠে করে বড় করে তার ভাইয়ের বেটাকে। এটা সবার বেলায় হয়, আমার বেলা হয়েছে। তা ইনশাল্লাহ আমি আমার ফুপুর ভালোবাসা নিয়ে কিছু গল্প তুলে ধরবো, বাস্তব জীবনের গল্প। আমার জীবনের গল্প পর্ব সাথে সবাইকে জানাই স্বাগতম। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ। আর ফুপুর ভালোবাসা নিয়ে আজকের আমার এই পর্ব। তাই আমি কথা বেশি না বলে অবশ্যই ফুপুর ভালোবাসার কথা বলা শুরু করবো ইনশাল্লাহ। এখনই শুনবেন ইনশাল্লাহ। আসলে ছোটবেলা আমার ফুপু আমাকে অনেকটাই ভালোবাসতো। আমার বাড়ির পাশেই ছিল, আমার বাড়ির কাছে একেবারে। সে নাকি আমাকে অনেকটাই কোলে পিঠে করে বড় করেছে। আর আমি ছিলাম তার বড় ভাইয়ের বেটা, একমাত্র বড়। আমি ছিলাম আমার বাড়ির বড় সন্তান আগে, বড় ছেলে। এখন অনেকে হয়েছে, ইনশাল্লাহ আল্লাহর রহমতে এখন বাড়ি ভরে গেছে, মাশাল্লাহ। কিন্তু ফুফুর ভালোবাসা সবাই পায় নাই। আমার ভাই বোনেরা যারা আছে, চাচাতো ভাই বোন, আমার ভাই যারা আছে, ফুফুর ভালোবাসা তারা পায় নাই, তারা দেখে নাই। আমার ভাগ্য হয়েছিল, আমি দেখেছি। আমার ফুফু নাকি আমাকে ছোটবেলা অনেক ভালোবাসতো। আমি তাকে ছোটবেলা অনেক জ্বালাতনও করেছি, তারপরও কি সবসময় আমাকে কাছে রাখতো, ভালোবাসতো, সবসময় কোলে নিয়ে চড়াতো। ফুফুর ভালোবাসা আসলে এভাবে হয়, শুধু আমার যে একা তা না। সবার ভাগ্যই হয়, আবার অনেকের ভাগ্য হয় না, যে যারা দুনিয়া থেকে চলে গেছে। তাই ফুফুর ভালোবাসা আপনি পেয়েছেন কিনা জানি না, অবশ্যই পেয়ে থাকলে জানাবেন কমেন্ট বক্সে। আমি পেয়েছি ফুফুর ভালোবাসা, কিন্তু দুঃখের সহিত জানা তো যাচ্ছে যে যে আমার ভাগ্য এমন, আমি ছোটবেলা ফুফুর ভালোবাসা পেয়েছি, কিন্তু যখন আমার বড় হয়েছে বুঝেছি, তখন আমার ফুফু দুনিয়াতে নেই। এমনকি আমার ফুফুর স্মৃতি পর্যন্ত আমার মনে নেই। কারণ অনেক ছোটবেলা আমার ফুফু আমাকে ভালোবাসতো, তখনও আমি তাকে দেখেছি ঠিকই, কিন্তু আমার এই মনের ভিতর ধরে রাখতে পারি নাই তার ছবিটা। তখন আমি অনেক ছোট ছিলাম, তাই তাই আমার ফুফু দুনিয়াতে নেই, অনেক আগে চলে গেছে আমি ছোট থাকতে। তাই আমার ফুফুর জন্য সবাই দোয়া করবেন, যেন আমার ফুফুকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস দান করেন। এবং আপনাদের সবার ফুফু যারা বেঁচে আছে, আল্লাহ তাআলা সবাইকে হায়াত দান করুক। এবং যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাআলা সকলের কে জান্নাতুল ফেরদৌস দান করুক। তাই ফুফুর ভালোবাসা অতুলনীয়। মনে পড়ে যাদের ফুফু বেঁচে আছে, অবশ্যই ফুফুদেরকে সম্মান করবেন, ভালোবাসবেন। তারা সব সময় তাদের ভাতিজাকে অন্যরকম ভালোবাসে, অন্য চোখে দেখে। সন্তানের চেয়েও কি ভাতিজাকে অনেকটা ভালোবাসে, ভাইয়ের বেটা বলে বড় গলায় সে কথা বলে। তাই আপনি অবশ্যই সম্মান করতে শিখবেন। ফুফুর সাথে কখনো বেয়াদবি করবেন না। ফুফুর ভালোবাসা যে কি, কতটা আপনি ছোট থেকে পেয়েছেন, হয়তো ছোটর কথা আপনার মনে নাই। আপনি সামান্য একটু বুঝাই, আপনি যদি একটু বাড়ি রাগ করেন বড় হয়ে, যদি ফুফু থাকে আপনার পেছে, তখন কিন্তু আপনি করবেন কি, ফুফুর বাড়ি চলে যাবেন বেড়াতে। তখন দেখবেন আপনার ফুফু আপনাকে কতটা ভালোবাসে। চিন্তা করবে, আমার ভাইয়ের বেটা এসেছে, রাগারাগি করে, দেখবেন আপনাকে মায়ের মতো যত্ন করে আপনার ফুফু আপনাকে আলগে রাখবে। ঠিক আছে? তাই যাদের ফুফু বেঁচে আছে অবশ্যই ফুফুর ভালোবাসা সঠিকভাবে গ্রহণ করুন, তাদেরকে ভালোবাসুন, তারা তাদের দোয়া নিয়ে বাঁচুন। দেখবেন জীবন আরো পরিবর্তন আসবে ইনশাল্লাহ। তাই প্রিয় ভাই বোনেরা, আছে আমার জীবনের পর্ব 7 এখানে শেষ করব। আমার জীবনের গল্প পর্ব 8 দেখার আমন্ত্রণ রইল। আহ, পরবর্তীতে থাকবে আমার দাদির ভালোবাসা পর্ব 8-এ। ইনশাআল্লাহ সবাই পাশে থাকবেন, আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের পর্বটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।